গত 10-12 বছরে ইন্ডিয়াকে বহু জায়গায় ইন্ডিপেন্ডেন্ট হতে দেখা গেছে, তবে এবার যেটা হতে চলেছে সেটা ইন্ডিয়ার ইকোনমি বলুন বা টেকনোলজি একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। কারণ এবার ইন্ডিয়াতে এমন কিছু হতে চলেছে, হয়তো ফাইনালি এবার ইন্ডিয়া চায়না বা আমেরিকার মতো দেশের সাপ্লাই চেন থেকে নিজেকে মুক্ত করতে চলেছে। জুলাই 2, 2026 নিউ দিল্লিতে সদ্য শেষ হলো ইন্ডিয়া জাপান সামিট, যেখানে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর জাপানিজ প্রাইম মিনিস্টার তাকাইচি মিলে ভারতের অর্থনীতিতে একটা বিশাল বড় মাইলস্টোন সেট করেছে, যেটা হয়তো ভারতের অর্থনীতিকে বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট বানাতে পারবে। তবে এখানে প্রশ্নটা হচ্ছে, এই সামিট ইন্ডিয়ার জন্য এতটা ইম্পর্টেন্ট কেন? কথাটা হলো, এই সামিটে জাপানিজ প্রাইম মিনিস্টার ইন্ডিয়ার সাথে একটা ট্রেড এগ্রিমেন্ট করেছে, মানে একটা বাণিজ্যিক চুক্তি, যেখানে ভারতের অর্থনীতিতে প্রায় $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট প্যাকেজ আনতে চলেছে জাপানিজ গভর্নমেন্ট। এটা শুধুমাত্র একটা বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্টই নয়, বরং একটা ক্যালকুলেটেড জিওপলিটিক্যাল মুভ, যেটা পুরো বিশ্বের সাপ্লাই চেনকে একটা অন্য সুতোয় বাঁধবে, যেখানে এআই, কোয়ান্টাম টেকনোলজি বা সেমিকন্ডাক্টরসের মতো ক্রিটিক্যাল টেকনোলজিগুলোকে আরও সিকিউর করবে। কিন্তু এতে লাভটা কী হয়? দেখুন, আমরা সবাই জানি যে চায়না পুরো ওয়ার্ল্ড মার্কেটের প্রায় অধিকাংশটাই একা দখল করে রেখেছে। হতে পারে সেটা ন্যানো টেকনোলজি বা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অথবা কোনো ম্যানুফ্যাকচারিং মার্কেট, যেখানে চায়না পুরো বিশ্বের অধিকাংশ দেশগুলোকে একা সাপ্লাই করে। তেমন আরও বহু দেশ আছে যারা ওয়ার্ল্ড ইকোনমিতে মনোপলি খাটায়, মানে একা মার্কেটের রাজা। তবে এই যে $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে হতে চলেছে, সেটার মাধ্যমে জাপানের ইঞ্জিনিয়ারিং আর ইন্ডিয়ার স্কিল ওয়ার্কফোর্স, ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার এক হয়ে ওয়ার্ল্ড ইকোনমিতে একটা বুম সৃষ্টি করবে, যেখানে ইন্ডিয়ার সফটওয়্যার আর জাপানের হার্ডওয়্যার একত্রিত হয়ে পুরো ওয়ার্ল্ডের সাপ্লাই চেনকে চায়নার মতো দেশের ডিপেন্ডেন্সির হাত থেকে পুরোপুরি মুক্ত করবে।